ভোরের নরম আলো যখন মক্কার আকাশে ধীরে ধীরে জেগে ওঠে, তখন শহরটা যেন এক নতুন রূপ নেয়। দূর থেকে ভেসে আসা ফজরের আজান মনের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। রাস্তার প্রতিটি পা ফেলা শুধু ভ্রমণ নয়, যেন আত্মার একটি সফর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওমরা হজের জন্য রওনা হওয়া মানে একটি সফর নয়, এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ঘর ছেড়ে বান্দা যখন আল্লাহর দিকে পা বাড়ায়, তখন প্রতিটি কদমে গুনাহ ঝরে পড়ে আর হৃদয়ে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি। 1 ঘন্টা গাড়ি যাত্রার পর আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই মক্কার ক্লক টাওয়ার স্পষ্ট দেখা যাচ্ছে। বলতে বলতে অনেকটা পথ শেষ করে আমরা অবশেষে মক্কার ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা 79 নম্বর গেট খুঁজব। আমরা এখন উমরার জন্য সরাসরি 79 নম্বর গেট দিয়ে ডিরেক্ট নিচে চলে যাব। কাবা শরীফে প্রথমেই চোখে পড়া মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন। দূর থেকে কালো গিলাফে মোড়ানো সেই পবিত্র গড়টি দেখা মাত্রই হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। মনে হয় এই তো সেই কাবা যেদিকে ফিরে আমরা সারা জীবন নামাজ পড়েছি। এই অনুভূতি দেখার নয়, এটা শুধু হৃদয় গেঁথে যাওয়ার এক চূড়ান্ত মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আমরা এখন তাওয়াফের জন্য পুরোপুরি প্রস্তুত। আগেই বলে নেওয়া ভালো তাওয়াফের নিয়ম কানুনগুলো। এখান থেকে সোজা দেখা যাচ্ছে একটা সবুজ বাতি। প্রায় এখান থেকে শুরু করে একবার ঘুরে আসলে 1 পাক হবে, তো এরকম আমাদের 7 পাক দিতে হবে। দূর থেকে হাজরে আসওয়াদের দিকে চেয়েই রইলাম, এজন্য এক মনের শান্তি। এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, আর আল্লাহর কুদরতে সেই পাথর নরম হয়ে তার পায়ের ছাপ ধরে রেখেছে, যা আজও 1000 বছর পর আমাদের চোখে দেখা যায়। মনে হয় এই কাবা ধরে কত নবী, কত গুনাহগার, কত ভাঙা হৃদয়ের কান্না শুনেছে। আজ আমার হাতও সেই একই জায়গায়। কাবা ধরে দাঁড়ালে হৃদয়ের ভেতর লুকিয়ে থাকা সব কথাগুলো নিজে থেকে আপনা আপনি বের হয়ে আসে। তাওয়াফ শেষ করে যখন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াই, মনে হয় ইতিহাস আর বর্তমান এক হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। আজ আমি সেই স্মৃতির সামনে সেজদায় যাচ্ছি। 2 রাকাত নামাজ পড়ার সময় মনটা খুব নরম হয়ে আসে। কোনো তাড়া নেই, শুধু শুকর, তওবা আর দোয়া। সাফা মারোয়া উমরা করার অন্যতম একটি সুন্দর অংশ। সাফা পাহাড় থেকে শুরু করে মারোয়া পর্যন্ত হেঁটে হেঁটে চলে যেতে হয়। 1000 বছর আগে হাজরা আলাইহিস সালাম কত আশা ভরসা নিয়ে এই পথে পাড়ি দিয়েছেন। নীরব পাথর, ধূসর রোদ এবং হাজারো মানুষের ভিড়, সব মিলিয়ে এক অদ্ভুত তৌফিকের অনুভূতি। সাফা থেকে মারোয়া পর্যন্ত 7 বার হাঁটতে হবে। মাঝের ছোট পথগুলো 2 ছোট পাহাড়ের মধ্যে দ্রুত হাঁটতে বলা হয়েছে। এটাকে হজে রমলা বলা হয়। উমরায় রমলার নির্দেশ নেই, তবে দ্রুত হাঁটলেও চলবে। জমজমের পানি পান করার অনুভূতিটা সত্যি আলাদা এবং গভীর। হাতে পানির গ্লাসটা যখন মুখে নেই, মনে হয় 1000 বছরের ইতিহাস আর নবীদের ভরসায় আজ আমাদের হাতের মধ্যেই। সাফা মারোয়া তাওয়াফের পর আমরা আমাদের চুলগুলো ছোট করেছি এবং আমাদের এখন বিদায়ের পালা। উমরার শেষে মক্কা থেকে বের হওয়ার মুহূর্তটা সত্যিই বিশেষ আবেগঘন। 1000 মানুষের ভিড়, তাওয়াফ, সাই, জমজমের পানি, সব কিছু শেষ হয়ে গেলে মনটা কেমন যেন হালকা, শান্ত। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মনে হয় এই সেই মুহূর্ত যার জন্য সারা জীবন অপেক্ষা করেছি। তো অবশেষে আমাদের এখন বিদায়ের পালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।